শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি লারাভেলের ফাইল এবং হোল্ডার্সগুলা কোনটা কোন কাজের জন্য এগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং ডিটেলসে আপনারা আশা করি আরও ওয়েবসাইট থেকেও আরও দেখে কিছুটা আরও আইডিয়া নিতে পারছেন। তো আজকে যেটা করব, আমি দুইটা থিম তো আমাদের অলরেডি আছে ডাউনলোড করা। আমি প্রথম ভিডিওতে মেনশন করেছিলাম, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। তো সাধারণত আমরা ব্যাকএন্ডটা অনেকে আগে করে, আবার ফ্রন্ট এন্ডটা কেউ দেখে সেটা ডাটাবেস অনুযায়ী ব্যাকএন্ড করতে হয়। তো আমি যেহেতু আমাদের ব্রিজটা ইনস্টল করা নাই, সেই ক্ষেত্রে আমি আপাতত ফ্রন্ট এন্ডটা করতেছি, তারপরে ব্রিজটা ইনস্টল করে তারপর ব্যাকএন্ডটা করব। তো ফ্রন্ট এন্ডে যদি আমি যাই, এটা হলো আমাদের ফ্রন্ট এন্ডের এই index.html আমি ক্লিক করলাম, এটা আমাদের ফ্রন্ট এন্ডটা। এই ফ্রন্ট এন্ডটা আমি ফার্স্টে মাস্টারিং করতে গেলে আমার প্রথমত যেটা করতে হবে, আমি প্রথমে রিসোর্সে গেলাম, তারপরে ভিউ। এই ভিউতে আমরা দুইটা হোল্ডার নিলাম, একটা হোল্ডারের নাম দিলাম ফ্রন্ট এন্ড, আরেকটা হোল্ডারের নাম দিলাম ব্যাক এন্ড। যেহেতু আমরা এখানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা নিব, ব্যাক এন্ড। আর এই পাবলিকের ভিতরে আবার দুইটা হোল্ডার নিতেছি, এই সেম নামেই, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। ফোল্ডার স্ট্রাকচারটা ব্যাকএন্ড ফোল্ডার স্ট্রাকচারটা আগে দেখানোর কারণ হয়েছে এটাই, যেন কিনেছি ব্যাকএন্ডটা ইয়ে হয়ে গেছে, ফোল্ডার নেওয়া হয় না, মেবি ডিলিট করে দিলাম। পাবলিক নিউ ফোল্ডার ব্যাকএন্ড। তাহলে আমি পাবলিকের ভিতরে দুইটা ফোল্ডার নিলাম, একটা ব্যাকএন্ড একটা ফ্রন্ট এন্ড। ভিউর ভিতরে, রিসোর্সের ভিতরে ভিউ, এর ভিতরে দুইটা ফোল্ডার নিলাম, একটা ব্যাকএন্ড একটা ফ্রন্ট এন্ড। তাহলে ব্যাকএন্ডের কাজটা আমি পরে করতেছি, সেক্ষেত্রে ফ্রন্ট এন্ডে আমি এখন অ্যাপ্লাই করব। তো ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করতে হলে আমাদের ফ্রন্ট এন্ড থিম হলো এটা। তো ফ্রন্ট এন্ডের ভিতরে, এই থিমটার ভিতরে আমি যখন এটা রান করলাম, তখন কিন্তু আমার এই লুকগুলো আসছে, এখানে ছবি আসছে, লেখাগুলো আসছে, সবগুলো আসছে। এই সবগুলো ফার্স্টে আমি নিয়ে আসবো, প্রথমত স্ট্যাটিক নিয়ে আসবো, তারপরে আমি যখন ব্যাকএন্ডটা করবো তখন ডাইনামিক নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি এটা যদি এখন আমি নিয়ে আসতে চাই, তাহলে আমার এটার অ্যাসেটগুলো লাগবে। সেই অ্যাসেসগুলোর জন্য আমার এই সিএসএস লাগবে, ইমেজ লাগবে, জেএস লাগবে। হ্যাঁ, এই তিনটাই লাগবে। তাহলে আমি তিনটা কপি করলাম, কপি করে আমি আমার এই ডিরেক্টরির ভিতরে ঢুকলাম, পার্সোনাল ব্লক ডিরেক্টরির ভিতরে ঢুকে পাবলিক হোল্ডারের ভিতরে ফ্রন্ট এন্ড হোল্ডারের ভিতরে অ্যাসেটস নামে একটা হোল্ডার করি, অ্যাসেটস। এর ভিতরে আমি এটা দিয়ে দিলাম, এগুলা সিএসএস, ইমেজ এবং জেএস, তিনটা ফাইল দিয়ে দিলাম। তারপরে এখানে এটা দিয়ে দিলাম। আর এখানে যে ইয়াটা, মানে যে ওয়েবসাইটটা রান করলাম, HTML-টা, এটা আমি এখানে থেকে যদি আমি কন্ট্রোল ইউ দেই, তাহলে এখানে যাবতীয় কোডগুলো আমার দেখাইতেছে। আমি এটা কপি করলেও পারি, অথবা আমি ওই যে এখান থেকে এটা আমি যদি এডিটর ওপেন করি, করেও নিতে পারি। যদি আমি এখন এডিটর ওপেন করেও নিতে পারি। যেমন এই যে এখান থেকে আমাদের index.html, এখান থেকেও নিতে পারি ইচ্ছা, যার যে খুশি, এখান থেকেও নিতে পারি, ওখান থেকেও নিতে পারি। তাই আমি এখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলা কপি সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে আমি চলে গেলাম ইয়াতে, এই যে আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে আমি একটা ফোল্ডার নেই, সেটার নাম দেই লেআউট, লেআউটস একটা হোল্ডার নিলাম। এই লেআউটস এর হোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নেই ইন্ডেক্স নামে, blade.php, কারণ এখানে সবগুলো আমাদের ব্লেড ফরম্যাট, আমাদের ব্লেড ইঞ্জিন, আমাদের কাজ করতে হয় ব্লেড ইঞ্জিনে। আর আরেকটা
ফাইল নিচ্ছি, তার নাম দিতেছি মাস্টার, MASTER, মাস্টার ডট ব্লেড ডট পিএসপি। আমি মাস্টারের ভিতরে ওই যে কপি করছি এটা সম্পূর্ণগুলো আমি এখানে পেস্ট করে দিলাম মাস্টারের ভিতরে। তো মাস্টারের ভিতরে এখানে আমি পেস্ট করে দিলাম ফুল কোডগুলা। এই কোডগুলা আমরা যেহেতু এখান থেকে কপি করছি, এটা এলোমেলো থাকতে পারে, অ্যালাইনমেন্ট হয়তো বা ঠিক নাও থাকতে পারে। সেই অ্যালাইনমেন্টগুলো আবার ঠিক করার জন্য একটা অনলাইনে ফ্রি ইয়ে আছে, সফটওয়্যার আছে অনলাইনে। আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি ওইটাও দেখাই দিচ্ছি। অনেকে হয়তো জানেন, বা যদি না জানেন তাহলে দেখে নেন। HTML ফরম্যাটার, ক্লিক করলাম। অ্যালাইনমেন্ট যদি এলোমেলো থাকে সেই ক্ষেত্রে এখানে দিয়ে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারি কোডগুলা। তবে কোডগুলো আমি এখানে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখানে ফরম্যাট HTML এ ক্লিক করলাম। তো ফরম্যাট HTML ক্লিক করার পর আমাদের অ্যালাইনমেন্টগুলো সব মানে ঠিক আকার এখানে আবার শো করছে। তো এখান থেকে আমি কপি করলাম, লোড হচ্ছে এখনো। এখান থেকে আমি কপি করলাম, কপি হয়েছে কিনা, হ্যাঁ কপি হয়েছে, এখানে যেহেতু সিলেক্ট হয়েছে কপি হয়েছে, এখান থেকে কপি করলাম। তারপর আমি এখানে এটা যদি আমি ডিলিট করে দিই, আমি আবার ওইটা পেস্ট করে দিলাম, যেটা কপি করছি ওইটা পেস্ট করে দিলাম। পেস্ট করে হ্যাঁ আমাদের ওইটা কপি হয়েছে, যার কারণে অ্যালাইনমেন্টটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে অ্যালাইনমেন্টটা, তো আমি সেভ করে দিলাম আর ওইটা আমার এখান থেকে ডিলিট করে দিলাম, এটা ব্রাউজারের দরকার নাই। আচ্ছা, এটা এখন থেকে আমি আবার এখন লিঙ্ক আপ করে দিতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য আমরা কি করছিলাম, এই পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতরে অ্যাসেটস নিছি, এর ভিতরে সিএস জেএস ইমেজ এগুলো আছে। তো আমার এখানে যেহেতু এইচটিটিপি এটা কোনো লোকালে নাই, এটা সিডিএন ইউজ করছে, এটাও সিডিএন ইউজ করছে, শুধু আছে এটা সিএসএস এবং এটা আছে। তো এটা আমি যদি এখান থেকে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি ডাবল কার্লি লিখলাম, এর ভিতরে অ্যাসেট লিখলাম, সিঙ্গেল ফার্স্ট ব্রেকেট দিলাম, এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে ফ্রন্ট এন্ড, ওইখানে যে নেমটা আছে ফ্রন্ট এন্ড, এখানে ফ্রন্ট এন্ড লিখলাম, সাজেস্ট করতেছে ফ্রন্ট এন্ড স্ল্যাশ অ্যাসেটস এর ভিতরে স্টাইল ডট সিএসএস স্টাইল ডট সিএসএস, হ্যাঁ সাজেস্ট করছে সিএসএস স্টাইল ডট সিএসএস, পেস্ট সেভ করলাম। আচ্ছা, এখানে এটা আমি করার আগে আরেকটা বিষয় যেটা করি, চেক করি যে কোডগুলো আছে কিনা। তাহলে আমি এটা আপাতত এখান থেকে টেম্পোরারি একটু রিমুভ করে দিলাম, হ্যাঁ জাস্ট বুঝার ক্ষেত্রে। আমি ওয়েব ডট পিএসপি তে যাচ্ছি, কারণ হলো দেখেন আমার এখানে একটু আগে যাই, তারপরে আমি ওয়েব ডট পিএসপি তে যাই। এখানে কিন্তু আমাদের এই ভিউটা আছে, হ্যাঁ আমি যদি রিফ্রেশ করলাম এই ভিউটা আমাদের আছে। তো আমি ওয়েব ডট পিএসপি তে যাই, রাউট, এর ভিতরে ওয়েব ডট পিএসপি, এখানে কিন্তু আমাদের ওয়েলকামের ভিউটা আছে। তো আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিয়ে আমি রিটার্ন দিলাম, রিটার্ন ভিউর ভিতরে আমরা কি নিয়েছি, ফ্রন্ট এন্ডের ভিতরে কোনটার মধ্যে রাখছি আমি কোডগুলো, মাস্টারের মধ্যে। আমি মাস্টারটা সিলেক্ট করে দিলাম, অবশ্য মাস্টারে থাকবে না, নেক্সট আমি ইন্ডেক্সে দিব, কিন্তু মাস্টারে আমি সিলেক্ট করে দিলাম জাস্ট টেস্ট করার জন্য। তাই মাস্টার দিলাম, দেওয়ার পরে আমার এখানে গেলাম ব্রাউজারে যে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এই যে আমার সবগুলো কোড আসছে, কিন্তু সব এলোমেলো, কারণ আমাদের সিএসএস জেএস এগুলো পায় নাই, ইমেজ টিমেজ কিছুই পাইনি। তো সেই ক্ষেত্রে আমাদের লিঙ্ক আপ করাইতে হবে। তো আমি মাস্টার্সে গেলাম, মাস্টার। তো মাস্টারে যাওয়ার পরে এখানে যেহেতু সিডিএন দুইটা পাইতেছে, আর সিডিএন দুইটা পাওয়ার কারণেই এই যে এই আইকনগুলো পাইতেছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ওইটা ফিরে নিয়ে আসলাম সিএসএসটা। তো আমি যদি সিএসএসটা পাই, তো স্টাইল ডট সিএসএসটা রাখার পর আমি ডাবল সেভ করলাম, এই যে আমাদের সিএসএস পেয়ে গেছে, যার কারণে আমাদের লেআউটটা এভাবে আসছে। তো এখন আমাদের জেএস পাইতে হবে,
পাইতে দিব। তাহলে আমি জেএসে গেলাম একদম নিচে, জেএস এর জন্য এটা কি করা, এটা সিডিএন, এটা লাইভ https লাইভ লাইব্রেরি src লাইব্রেরি main.js node.js আছে, এটা node.js। তো আমি এখানে ডাবল কার্লি অ্যাসেট ফার্স্ট ব্রেকেট সিঙ্গেল কোটেশন এর ভিতরে ফ্রন্ট এন্ড, এর ভিতরে কি আছে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে আছে জেএস, সিএসএস জেএস কোথায় সাজেস্ট করার কথা, এই জেএস এর ভিতরে main.js। তারপরে আমি এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি আবার এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে জেএস পাওয়ার পরে কি পেলো, আমাদের ইমেজগুলো পাইনি। জেএস মেবি পাইছে যে ইয়া কাজ করতেছে, ইমেজগুলো পাওয়াই, ইমেজগুলো পাওয়ার জন্য আমাদের ইমেজ আবার অ্যাসেট দিতে হবে। তাহলে আমি ইমেজে যদি যাই, এখানে ইমেজ আছে কোথায়, আমি সার্চ করি ইমেজ, এই যে ইমেজ। তাহলে এই ইমেজের ক্ষেত্রে আমরা এখন সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ডি দিয়ে রিপ্লেস করা যায়, কিন্তু সেটা না করে আমি এখানে যেহেতু ইমেজ আছে, আচ্ছা ইমেজটা আমি আবার তো কয় জায়গায় আছে আমি সেটা দেখি। আমি এটা সহকারে কপি করলাম, করে আমি এটা সার্চ করতে 10 জায়গায় আছে। হ্যাঁ, তো 10টা জায়গায় যদি আসে কন্ট্রোল ডি দিলাম, 10 জায়গায় আছে। তো 10 জায়গায় যেহেতু আছে আমি এখানে দেই, যদি আমাদের এরো আসে, যদি ইয়া হয় স্পেলিং ভুল হয় অথবা কোনো ইয়া হয় তাহলে এরর আসবে, সমস্যা নেই। ডাবল কার্লি দিলাম, এর ভিতরে অ্যাসেট, এই ডাবল এস ইটি অ্যাসেট ফার্স্ট ব্রেকেট সিঙ্গেল কোটেশন FRONT ফ্রন্ট এন্ড এর ভিতরে ফ্রন্ট এন্ড স্ল্যাশ ইমেজ, ইমেজের ভিতরে অনেক কিছু আছে, প্রোফাইল আছে, ইমেজের ভিতরে আছে অনেক কিছু দেওয়া আছে। আচ্ছা আমি বাকিটা আর ইয়া না করি, ইমেজটা যেহেতু সিলেক্ট হয়েছে, তারপরে এখন আবার ক্লিক করছি তো মনে হয় সবগুলা সিলেক্ট একসাথে আর নাই, কারণ আউটে ক্লিক করে ফেলছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এরর দিবে, প্রতিটা জায়গায় সিনট্যাক্স এরর আসবে। আমি এখানে এটা দিয়ে দিলাম, দিয়া এটাকে আমি কপি করি, কপি করে সেভ করে দিলাম, সিনট্যাক্স এরর দিয়ে আসুক। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে যে সিনট্যাক্স এরর আসতেছে, কয় নাম্বার লাইনে আসতেছে এক্সপেক্টিং সেটা দেখতে হবে। ফার্স্টে আছে 59, 69, আমি যদি 69-এ যাই, 69-এ গেলাম, 69 নাম্বারে এই যে আমার এখানে আছে, এখানে আমি পেস্ট করে দিলাম যেটা কপি করছিলাম। এখানে আরেকটা ইমেজ আছে, এই জেপিজি আবার কয়টা আছে দেখি, নিচে আছে, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম একটা। এখন আবার যদি আবার রিফ্রেশ করি, এখন আছে 187 নাম্বার লাইনে, কন্ট্রোল জে দিয়ে 187 নাম্বার লাইনে চলে গেলাম। 187 নাম্বার লাইনে এটাতে আছে, এখানে দিয়ে দিলাম। আর এখানে কোনো ইমেজ, এই যে এখানে আছে জেপিজি, জেপিজি সেই দুইটাতে আছে, দুইটাতে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবার রিফ্রেশ করে দিলাম। এখন আছে 187 নাম্বার লাইনে আছে, হট 187 নাম্বার লাইনে, 187 নাম্বার লাইন, কন্ট্রোল জে 187 নাম্বার লাইন, অ্যাসেট ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের ভিতরে
অ্যাসেট থাকার কথা আমাদের। ফ্রন্ট এন্ডের ভিতরে তো অ্যাসেট থাকবে, ফ্রন্ট এন্ডের ভিতরে অ্যাসেটস। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা ইয়ে হয়েছে, কিন্তু এটা আবার সিনট্যাক্সের আসার কথা না। অ্যাসেট ফ্রন্ট এন্ড অ্যাসেটস এস সেভ, সেভ করে এটা আবার ব্রাউজারে লোড। 187 নাম্বার লাইনেই দেখাচ্ছে, তার মানে এর আগে কোনো সিনট্যাক্স এরর আছে। অ্যাসেট ফ্রন্ট এন্ড এই যে এখানে আছে। হ্যাঁ, তাহলে এখানে পেস্ট করে দিলাম, এটা আছে কিন্তু এর আগে, কিন্তু লাইন নাম্বার দেখাইছে পরে। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি কি পাইলো, কই কিছু পাইলো, এই যে ইমেজ পাইছে শুধু একটা, শুধু একটা ইমেজ পাইছে, বাকি ইমেজগুলো পায় নাই। আচ্ছা, তাহলে বাকি ইমেজগুলো সেম ওয়েতে পাইতে হইব। হ্যাঁ, কারণ এখানে আরো ইমেজ আছে, তো আরো ইমেজ এই সিরিয়ালে আছে, তাহলে আমরা সিগমেন্ট করে তারপরে ইমেজগুলা পাইতে পারি, অথবা এইভাবে আবার পাইতে পারি, কিন্তু এইভাবে তো একটু দেরি হয়ে যাবে, মানে ভিডিওটা একটু লং হয়ে যাবে মনে হইতেছে। ফ্রন্ট এন্ড অ্যাসেট ইমেজ, কারণ এই না না, এখানে আমি তো অ্যাসেট শুধু একটা মজা দিছি, যার কারণে একটা পাইছে, এই যে এখানে ইমেজ দেয়নি। তাহলে আমি এটা আবার ফ্রন্ট এন্ড এটা দিলাম, এটাই দিলাম, আর কোনটা এইটাতে দুইটা দিয়ে দিলাম, এই দুইটাতে আমি অ্যাসেট দিয়ে দিলাম। আবার অ্যাসেট দিয়ে আমি আবার এটাকে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পরে আমার বাকি দুইটা পাইছে, কিন্তু উপরের ইমেজগুলো না পাওয়ার কারণে উপরের গুলাতে ডিফাইন করা হয়নি, কারণ অ্যাসেটটা আমার ওইখানে ইউজ করা হয়নি। অ্যাসেটস যে এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম, বাকি তিনটাতে অ্যাসেট দিয়ে দিলাম, ব্রেকেট দিয়ে দিলাম, স্ল্যাশ, তারপর রিফ্রেশ করলে আমার এই তিনটা পাইছে, এটা পাইছে, এগুলো আমাদের পাইছে। কি পাইনি এখন, এটাতে পাইনি, লোগোতে। তো এটা আমি কপি করলাম, এখান থেকে কপি করে আমি সার্চ দিলাম, এই যে আমাদের এটা এখানে লোগোটা ফ্রন্ট এন্ড ইমেজ, এই যে এখানে আমি অ্যাসেট নাই, অ্যাসেটস। এখন এটা এটা পেয়ে যাব লোগোটা, বা মানে লোগো না, এটা প্রোফাইল ইমেজটা পাইছে। এখন বাকি আছে কি আমাদের, এই যে ইয়া ক্যারোজেলের ভিতরে যে ইমেজগুলো আছে ওইগুলা। তো ক্যারোজেলের ইমেজটা আবার ফাইন্ড আউট করতে গেলে আমি ক্যারোজেল দিয়ে সার্চ দিলেই ওইটা পাইতে পারি। দিলাম ক্যারোজেল, এই যে ক্যারোজেলের ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতরে অ্যাসেট, ক্যারোজেল কয়টা আছে, তিনটাই। তো এখানেও অ্যাসেট, সরি ASSET অ্যাসেটস দিয়ে দিলাম, দিয়ে আমি এখন রিফ্রেশ দিলাম, তাইলে আমাদের ফুল ইয়েটা মানে হোম পেজটা আমাদের পাইলো সবকিছু। হ্যাঁ, কিন্তু আমাদের লিঙ্ক আপগুলো এখন কাজ করবো না, কারণ লিঙ্ক আপগুলো আমরা করাই নাই। তো আমরা আপাতত এই এতটুকু মাস্টারিং করলাম। হ্যাঁ, কিন্তু মাস্টারিং হয় নাই, এটা সরি, এটা শুধু একটা ফাইলে কাজ করলাম। তো মাস্টারিং যদি করি, এটা আবার সিগমেন্ট করতে হবে, তো আমি সিগমেন্ট করতে এখন আছি কোথায়, মাস্টারে। হ্যাঁ, আমি আপাতত সিগমেন্টও করে ফেলি এখন, কারণ যেহেতু ছোট্ট বিষয়টা, এটা নিয়ে আবার দুইটা টিউটোরিয়াল করলে আসলে বেশি হয়ে যায়। তো এখানে আছে সাইড বার, সাইড বারটা আমি মিনিমাইজ করে দেই, সাইড বার, এটা সাইড বার, ন্যাপ বার স্টার্ট, তারপরে কন্টেন্ট স্টার্ট, এখানে
ব্লক এখানে, সাবস্ক্রাইব স্টার্ট এখানে, ব্লক লিস্ট স্টার্ট এখানে, ফুটার এখানে। তা আমি প্রতিটার জন্য আমার আলাদা করে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। তাহলে এখানে যেহেতু লেআউটস আছে, লেআউটের ভিতরে আমি এখানে নিলাম একটা ফাইল নিলাম ফুটার নামে, fwtr footer.blade.php। তাহলে আমাদের ফুটারে এই যে ফুটারটা কাট করলাম, কাট করে এখানে আমি @include দিয়ে দিব। @include কোথায় আছে, ফুটারের ভিতরে, এই যে ফুটারে আছে, ফ্রন্ট এন্ড লেআউটস ফুটারের ভিতরে। আমি ফুটারের ভিতরে ক্লিক করে চলে গেলাম, গিয়ে এখানে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম কন্ট্রোল-S দিয়ে। তারপর আছে কোনটা, কোথায়, মেইন কন্টেন্ট হলো আমাদের ব্লক লিস্ট স্টার্ট, ব্লক লিস্ট ইন্ট, এটা সাবস্ক্রাইব আর স্টার্ট কন্টেনার ক্যারোজেল স্টার্ট, এটা হচ্ছে ন্যাপবার কন্টেন্টটা দেখাচ্ছে পুরাটাই কন্টেন্ট, ফুটারের ভিতরে কন্টেন্ট রাখছে। আচ্ছা যাক, তো সাইডবারটা আমি এখানে আলাদা করে দিলাম, এখানে একটা লিখলাম সাইডবার include, সরি কি আসলো, include ফ্রন্ট এন্ডের ভিতরে এখানে কি লিখবো, সাইডবার, SIDEBAR সাইডবার, এখানে সাইডবার লিখলাম। লেআউটের ভিতরে আর একটি ফোল্ডার করলাম সাইডবার, SIDEBAR sidebar.blade.php। তাহলে আমি সাইডবারের ভিতরে সাইডবারের কোডগুলো দিয়ে দিলাম। তারপরে যে মাস্টারটা আছে, এখানে মাস্টারের যাবতীয় যে কোডগুলো আছে, এখানে ব্লক লিস্ট আছে ব্লক লিস্ট স্টার্ট, এখানে দুইটা ব্লক লিস্ট। আচ্ছা HTML এর ভিতরে হয়তো একটু ইস্যু থাকতে পারে HTML কোডগুলোর মাঝে। আচ্ছা এই ন্যাপবারটা আমি একটু আলাদা করে নিই, এখানে @include, ফ্রি টেমপ্লেট তো একটু ইস্যু থাকতে পারে, ওই থিম ফরেস্ট থেকে টেমপ্লেট নিলে আবার এই ধরনের ইয়া থাকে না। লেআউটস ইস্যু নাই, কোনো প্রবলেম নাই, টেনশনের কারণ নাই। লেআউটস এর ভিতরে কি দিব, এখানে নেপার, মানে BBR নেপার, তো নেপার পেস্ট ইয়া করলাম, সেভ করলাম, কন্ট্রোল-S, NAPBAR nepa.blade.php পেস্ট করে দিলাম, দিয়ে মাস্টারে গেলাম। আবার মাস্টারে গিয়ে আমি এখান থেকে যাবতীয় যেগুলো আছে সম্পূর্ণ আমি কাট করলাম, পুরোটা আমি এখানে কন্টেন্ট নিয়ে নিব। তো কন্ট্রোল-X দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে @yield দিয়ে দিলাম, @yield এর ভিতরে লিখলাম কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আমি নিয়ে যাচ্ছি এখান থেকে কাট করে, সরি কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দিয়ে yield কন্টেন্ট। তো এই যেগুলো নিলাম সবগুলো আমি দিব কোথায়, ইন্ডেক্সে দিয়ে দিলাম, সবগুলো আমি ইন্ডেক্সে দিয়ে দিলাম। আমি একটু শর্ট করার জন্য ট্রাই করতেছি, ইন্ডেক্সে দিয়ে দিলাম সবগুলো। ইন্ডেক্সে দিয়ে আমি এখানে এক্সটেন্ড করতে হবে আমার, যেহেতু আমার মাস্টারের সাথে ইয়ে করতে হবে, তাহলে আমি এক্সটেন্ড করে ফ্রন্ট এন্ডের সাথে মাস্টারের সাথে এক্সটেন্ড করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের সেকশন লিখতে হবে, ওই যে কন্টেন্ট দিলাম ওই কন্টেন্টটা এখানে দিয়ে দিতে হবে, আর এটা আবার ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, যেহেতু এটা আমরা এখান থেকে শুরু করছি, সেকশন ইন সেকশন দিয়ে দিতে হবে, ইন সেকশন দিলাম। এখন দেখেন আমি যদি এখন ইয়ে করি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, এই সবগুলো সিগমেন্ট করার পরে এখানে মাঝপথের গুলা কাজ করবে না এগুলা, কারণ আমি এখন মাস্টারে আছি। আমার কোথায় যেতে হবে, রিডাইরেক্ট করতে হবে ওয়েবে গিয়ে। আমি একটু ওয়েবে যদি যাই, আবার ওয়েবে গেলাম, আমি যে মাস্টারে আছি, কিন্তু আমার রিডাইরেক্ট করতে হবে ইন্ডেক্সে। আমি ইন্ডেক্সে কোডগুলো রাখছি আর এক্সটেন্ড করছি ইন্ডেক্সে। আমি ইন্ডেক্স এখানে লিখে দিলাম, লিখে আমি এখন এটা আবার
রিফ্রেশ করলাম, এই যে আমার সবগুলোই ঠিক হয়ে গেছে। এখানে আমাদের সিগমেন্ট হয়ে গেল, মাস্টারিং ফ্রন্টিংটা হয়ে গেল। আমি ব্যাকিংটা আবার মাস্টারিং করার আগে আমাদের ব্রিজটা ইনস্টল দিতে হবে একটা প্যাকেজ, ওই ব্রিজটা ইনস্টল দিয়ে আমি ব্যাকিংটা আবার মাস্টারিং করা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।